এই কথাটা আপনারা কেউ কাটবেন না, এটা অবশ্যই রাখবেন, কারণ আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। নিপুণ আপু আমাকে রেডিসনে নামাই দিয়ে আসছে, এমনকি আমাকে বিভিন্ন জায়গায় আমাকে নামিয়ে দিয়ে আসছে যে রিয়া আমি তোকে নামাই দিই। আমি যখন প্রোগ্রাম করতে গিয়েছি আমি নিপুণ আপুকে ফোন দিয়েছিলাম যে আপু আমরা এখন মতিঝিল থানায় আছি। বলছে কি হয়েছে? আমি জানি না কি হয়েছে, বাট আমাদের থানায় নিয়ে আসছে। টেনশন করো না, এটা হয়তো ওই পারমিশনের ব্যাপার ট্যাপার নিয়ে কিছু হতে পারে, এটা নিয়ে তুমি টেনশন করো না। ইন্টারন্যাশনাল যেটা পূর্বাণী, তো ওখানে একটু পারমিশন একদিন লেট হয়েছিল। ওই দিনেই মতিঝিল থানা থেকে পুলিশ এসে আমাদের প্রায় 26 জন আমরা ছিলাম, প্রায় সিঙ্গার ছিলাম 8 জন, ডান্সার ছিল 10 জন, মিউজিশিয়ান 5 জন, সাউন্ড সিস্টেম আমাদের মানে ইভেন্ট অ্যারেঞ্জ যে করে রুস্তম ভাই, আমরা ওখানে সবাই ছিলাম। এই কথাটা আপনারা কেউ কাটবেন না, এটা অবশ্যই রাখবেন, কারণ আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। তখন আমাদের জায়েদ ভাইয়ের প্যানেল দাঁড়িয়েছিল, নিপুণ আপুর প্যানেল দাঁড়িয়েছিল। নিপুণ আপু আমাকে রেডিসনে নামাই দিয়ে আসছে, এমনকি আমাকে বিভিন্ন জায়গায় আমাকে নামিয়ে দিয়ে আসছে যে রিয়া আমি তোকে নামাই দিই। আমি যখন প্রোগ্রাম করতে গিয়েছি, তো ওই টাইমে আমি নিপুণ আপুকে ফোন দিয়েছিলাম যে আপু আমরা এখন মতিঝিল থানায় আছি। বলছে কি হয়েছে? আমি জানি না কি হয়েছে, বাট আমাদের থানায় নিয়ে আসছে। টেনশন করো না, এটা হয়তো ওই পারমিশনের ব্যাপার ট্যাপার নিয়ে কিছু হতে পারে, এটা নিয়ে তুমি টেনশন করো না। এটা জানি কিন্তু একমাত্র নিপুণ আপু জানে আর জেসমিন আপু, আদার্স কেউ জানে না এই ব্যাপারটা। এবং এটা সাদিয়া মির্জা কী করে জানলো? হ্যাঁ, এবং আমি যে কোনো ওয়েতে জানতে পেরেছি যে জেসমিন আপু ফোর্স করেছে সাদিয়া মির্জাকে। সাদিয়া মির্জা এমনকি ওই ব্যক্তিকে বলছে যে আপু এটা আমার কোনো দোষ নাই, আমাকে মাফ করে দাও। আমাকে জেসমিন আপু খুঁচিয়ে ফোর্স করে এটা বলানো হয়েছে। তো জেসমিন আপু আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনি আমার বোন লাগেন, ইন্ডাস্ট্রির সবাই জানে জেসমিন আমার বোন। তাহলে আমি অতটুকু বলতে পারবো না। নিপুণ আপু বলছে যে আমি ফোন দিয়েছি, তোমরা টেনশন করো না, তোমরা মানে সবাই। তো এখানে আমাকে উল্লেখ করে কিন্তু এটা স্ক্রিনে বলা হয়েছে, যেহেতু আমি এটা কখনো সামনে আনতে চাইনি এই ব্যাপারটা, যেহেতু তারা এনেছে সাদিয়া মির্জাকে দিয়ে এই ব্যাপারটা তো সবাই দেখছে না ভাই। মতিঝিল থানা থেকে কিছু 3 জন পুলিশ এসেছিল, এসে আমাদের সবাইকে নিয়ে গেছে মতিঝিল থানায়। এবং সেখানে আমার অর্গানাইজার ছিল রুস্তম ভাইয়া, যে আমাদের এটা ইভেন্ট অ্যারেঞ্জ করে যে রুস্তম ভাই, উনি লা মেরিডিয়ানে করেছেন, রেজিন্সিতে করেছেন, এখন ভাইয়া কিন্তু শেরাটনে আছেন, শেরাটনে করছেন। তো পারমিশন যদি একদিন লেট হয় বা 2 দিন লেট হয় তখন পুলিশরা একটু করে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। কারণ তারা জাস্টিফাই করেছে আদৌ আমরা শিল্পী কিনা। ওখানে যে মনে করেন যে 25-26 জন শিল্পী ছিল, আমি সবাইকে সান্ত্বনা দিয়েছি, কারণ আমার আইডি কার্ড আছে, আমার চলচ্চিত্রের আইডি কার্ড আছে, আমার অ্যালবাম রিলিজ হয়েছে, আমার সঙ্গীতা থেকে আমার 10টা গান রিলিজ হয়েছে, জি সিরিজ থেকে আমার প্রেমের জ্বালা অ্যালবাম রিলিজ হয়েছে, SNS মাল্টি মিডিয়া থেকে আমার 2টি অ্যালবাম রিলিজ হয়েছে, আমার নিজের ইউটিউব থেকে প্রায় 20টা অ্যালবাম রিলিজ হয়েছে। তো আমার তো সার্টিফিকেট অবশ্যই আছে নাকি ভাই? এবং আমি একজন চলচ্চিত্রর সদস্য, এবং আমি নামকরা মুভিতে, সেটা ছোট বোন হোক, আইটেম সং হোক, আমি কিন্তু নামকরা মুভিতে কাজ করেছি এবং নামকরা ডিরেক্টরদের কাজ করেছি। কাজী হায়াত ভাই কি ফেলনা মানুষ? মালেক আফসারি কি ফেলনা মানুষ? FI মানিক কি তারা ফেলনা মানুষ ছিল? আমি তাদের ছবিতে কাজ করেছি। হ্যাঁ, না, এখানে আমার প্রশ্ন হলো নিপুণ আপু, আমি আবারও বলছি আপনি আমার প্রিয় একজন মানুষ। জেসমিন আপু আপনাকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। হ্যাঁ, সেদিন রাগের মাথায় আমি একটা কথা বলেছি, যে সেটা বলেছি কেন, যখন আমরা অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লিকেশনের পরে 3 জনকে ফিরিয়ে দিয়েছেন পদটাকে, এবং আমাদের 3 জনকে ফিরিয়ে দেননি, সেটা হলো আমি, বেবি আপু, নীরব ভাই। এই 3 জনকে আপনারা সদস্য পদটা ফিরিয়ে দেননি, 3 জনকে দিয়েছেন। তাহলে 3 জনকে ফিরিয়ে দিয়েছেন, আমরা 3 জন এমন কি অপরাধ করলাম যে আমাদের ব্যাক করেননি? হ্যাঁ, তো আমি রাগের মাথায় আপনি যদি সাধারণ একটা ব্যাপার নিয়ে আমার সদস্যপদ বাদ দিতে পারেন, আমার সম্মানে আঘাত করতে পারেন, আমিও রাগের মাথায় যে কোনো একটা কথা বলেছি। এবং আপনি এটাও বলেছেন, এই কথাটা রাখবেন, জেসমিন আপু বলেছেন সে সাইবার ক্যাম্পে আমাকে নিয়ে মামলা দিবে। হ্যাঁ, হাস্যস্কর জিনিস। তো সাইবার ক্যাম্পে কি মামলা দিতে হলে কি কি নিতে হয়, কি কি জানতে হয় এবং কি কি অপরাধ, সেটা হয়তো তার জানা নেই। আর
জেসমিন আপু এমন কিছুই হয়নি যে আপনি আমার জন্য সাইবার ক্যাম্পে মামলা দিবেন। তো আমি এখনও বলতেছি জেসমিন আপু আপনাকে আমি অনেক ভালোবাসি, নিপুণ আপু আপনাকে আমি অনেক ভালোবাসি। এইটা ইলেকশনের পর আমরা কিন্তু সবাই আবার এক হয়ে যাব, তো এই সাধারণ দ্বন্দ্বটুকু করার কোনো দরকার ছিল না।